পুলিশের হেফাজতে থাকা আসামিকে ছিনিয়ে নিয়ে গেল অভিযুক্তের সঙ্গী সাথীরা। কাঠিগড়া পুলিশের এএসআই উত্তম কুমার সিনহার হাত থেকে এই আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রীতিমতো বেকায়দায় পড়েছে কাঠিগড়া পুলিশ। ঘটনাটি কাঠিগড়ার আমতলা বাজারে শনিবার সন্ধ্যায় সংঘটিত হয়। ইন্দো বাংলাদেশ সীমান্তের এই বাজারে কাঠিগড়া পুলিশের এএসআই উত্তম কুমার সিনহা গিয়েছিলেন এক মামলার আসামি ধরতে। সঙ্গে ছিলেন আরও পুলিশকর্মী। সেখানকার চণ্ডীনগর দ্বিতীয় খণ্ডের গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছিলেন কালাইন লক্ষ্মীপুরের কাউসার উদ্দিন। কাউসারের মূল বাড়িও চণ্ডীনগর দ্বিতীয় খণ্ডে। তাদের লেনদেন বিষয়ক বিবাদের জেরে গিয়াসের বিরুদ্ধে শুক্রবার কাঠিগড়া থানায় মামলা ঠোকেন কাউসার। শনিবার এএসআই সিনহার কাছে খবর আসে অভিযুক্ত গিয়াস অটো গাড়ি নিয়ে আমতলা বাজারে আছে। খবর পেয়ে পুলিশ দলবল নিয়ে গিয়াসকে ধরতে সেখানে পৌঁছায় এবং তখন গিয়াসকে ধরে তাদের গাড়িতে তুলিয়েও নেয় পুলিশ। আর এতেই বাধে বিপত্তি। খবর মতে তখন সন্ধ্যা নেমে এসেছিল, বাজারেও বেশ জনসমাগম ছিল। এমন সময় আচমকা পুলিশের গাড়ি ঘিরে ফেলে গিয়াসের কয়েকজন নিকটাত্মীয়। তারা অভিযুক্তকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু করে। একসময় গাড়ির ভিতর দুই সিপাহীর মাঝখানে বসা গিয়াসকে টেনে হিঁচড়ে বের করে চম্পট দেয় সবাই। এএসআই সিনহাও কসরত করে কুল করতে পারেননি। এতে পালিয়ে যায় আসামি গিয়াস। প্রত্যক্ষদর্শীরা জানান, তখন থানায় মামলাকারী কাউসারও পুলিশের সঙ্গে ছিলেন। গিয়াসের লোকরা পুলিশের উপস্থিতিতেই কাউসারকে প্রচণ্ড মারপিট শুরু করে। পুলিশ তখন গিয়াসের খোঁজ আর না নিয়ে কাউসারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে থানায় দাঁড়িয়ে আহত কাউসার জানান, পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে অভিযুক্তের দল এবং তাকে প্রাণে মারার চেষ্টা করে। বছর কয়েক আগে তার বাবাকেও এভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এদিকে আমতলা বাজারে তীব্র উত্তেজনা থাকা অবস্থায় পুলিশ সেই স্থান ত্যাগ করে। ফলে পুলিশ ফেরার পরই সেখানে প্রচণ্ড মারপিট শুরু হয়। গিয়াসের স্বজনেরা কাউসারের বাড়ির অন্যান্য লোকজনদের উপর চড়াও হয়। এতে কাউসারের তুতো ভাই আলী হোসেনের মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে কোনো মতে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ আহত আলী হোসেনকে হাসপাতালে পাঠায়। ওই মারপিটে আরও কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন বলেও জানা যায়। অন্যদিকে থানায় ফিরে আসার পর এএসআই উত্তম সিনহা ফের আমতলা বাজারে যান, কিন্তু কোনো লাভ হয়নি। ততক্ষণে মারপিট থেমে যায় এবং পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়া লোকদেরও টিকির নাগাল পাননি মূল অভিযুক্ত গিয়াসকেও। পরে সংবাদ মাধ্যমের কাছে আসামি ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেন এএসআই সিনহা। বলেন, মামলা তদন্ত শুক্রবারই করে এসেছেন তিনি। শনিবার নির্ভরযোগ্য খবরের ভিত্তিতে অভিযুক্তকে ধরতে গিয়েছিলেন আমতলা বাজারে। ধরেও ছিলেন আসামি গিয়াসকে, কিন্তু গাড়িতে তোলার পর যখন থানার উদ্দেশ্যে রওনা হবেন তখনই বিপত্তি ঘটে। কিছু লোক এসে গিয়াসকে নিয়ে যেতে জোরাজুরি শুরু করে। একসময় ওই লোকেরা গাড়ির ভিতর থেকে অভিযুক্তকে নিয়ে যেতে সক্ষম হয়। আমতলা আমার নাম ধরে বালাওয়ালি তান্তাসার কোনো বাড়ি লোকে তারার কিতা যারা মারছুই নেরার কিতা গন্ডগোল তাই নয় জানেন না। আর করেতেই কারণ ও বাড়ির মানুষ একজনে গিয়ে বাড়ি জানি তারার ভাই আর ও ভাই যে ভাই আরম্ভ করছে গাড়ি লিয়া গেছি, তেলটা লিয়া একদিনও পয়সা দিছে না। তারা বিচারি মানুষ আছে। গিয়াসুদ্দিনের বাড়ি চণ্ডীনগর পার্ট 2। এরপরে তো আমি থানাত কইছি। হ্যাঁ, থানাত হওয়ার পরে স্যার তারার লগে আমি কেস লেখাইছি, কেস লেখাইয়া দিছি ওলা বিষয়। তাই গেছেন যাবার বাদে পরে তারে ধরছেন, ধরার পরে তারে গাড়ি উঠাইছেন, তারে গাড়ি থেকে নামাইয়া লইয়া গেছেন ও সাবুয়ে বাবুলে। হ্যাঁ, তার পার্টির মানুষে। এরপরে আমারে পুলিশের হাত থেকে এরপরে আমারে নামানিত লাগছেন, আমারে মারছেন, ধরছেন। এরপরে স্যার তারা কইছেন তুমি যাও গিয়া, আমরা গাড়ি লইয়া তার গাড়ি লইয়া আইয়া ও টাইম আমার থানার পুলিশ কে আসলা? থানার পুলিশ উত্তম স্যার আসছেন। যখন তারা পুলিশের গাড়িতে নামাইয়া নিছে কেমন মানুষ? ইনো প্রায় 20 জন 50 জন 60 জন আসছে মানুষ। তারারে আমি ও কথা কইছি আমি আইছি, আমি ইনো দরবারের লাগিয়া নাই। তারে তারিখ দিয়া বিচার স্যার মেম্বার কেউ মানছুন না। আমি কইছি আমার পয়সা লাগে, আমি স্যারেরও লইয়া আইছি, পয়সা দেও, তারে নেও বা গাড়ি নেও অথবা। আচ্ছা, তারে পুলিশে গিয়া ফাইল দিছিল জায়গা? জি পুলিশের আত্মা গিয়া ছুটিয়া মানে তারা বার করিয়া লইয়া গেছেন জবরদস্তি করছে। মানে গাড়ির ভিতরে থাকে? জি গাড়ির ভিতরে সহ গাড়ির ভিতরে। জি জবরদস্তি। পুলিশ কতজন আছে? পুলিশ আসটা 3 জন।
তারা আটকাইতে পারছে জি না আটকাইতে পারছি না পরে তারে না পারিয়া গাড়ি লিয়ে আইছে একজন দেখলাম জখম আইন তোমার বাইরে জি হয় আমার বাইরে পরে আমার বাইরে মারছে আমার বিয়া পারে তারে গিয়া মারধর করছে খিলে জখম হয়েছে নি ও তো আমি তো তারা গাড়ি লইয়া আইছি স্যার তারা আমারে দিয়া দিলাইছেন তাই গাড়ি লইয়া আইতরা আমার বাইরে দিয়া দিছে আমার বাইরে মারছেন তারা সাবুয়ে বাবুলে গিয়া সে যে আমার পয়সা দিত তারা মারছেন তিনজনে মিলিয়া তোমার নামটা কি আছে আমার নাম কৈসরউদ্দিন বাড়ি বাড়ি লক্ষ্মীপুর পার্ট 1 আর ঘটনাটা কোন জায়গা দিছে চণ্ডীনগর আমতলা আমতলা বাজার জি হয় আজকে সন্ধ্যা কয়টার সময় আজকে সন্ধ্যা 7টা 7:30টার সময় ঠিক আছে যে কেস একটা দিছে কেসটা তো আমরা কখন দেখতে লাগবো দেখিয়া গিয়া টাইম কইছে প্রথম দিন আমি গেছি গিয়া আমি ইনকোয়ারি করছি না কারণ এ কইছে যে আমরা গিয়া বাজারে গিয়া তারে অ্যাটাক করি এ কইছে বাজারে অ্যাটাক করার অর্থ হইল গিয়া গাড়িটা পাইমু এবং তারও পাইমু আচ্ছা পরে আসামি আপনার না, না, শোনো না, এরপরে আজকে গেছি যাওয়ার পরে বাজারে গিয়ে গাড়ি পাইছি গাড়ি পাওয়ার পরে তারে পাইছি না এরপরে আমরা খোঁজাখুঁজি করিয়া তারে আনছি ডাকিয়া লই আইছি এরপরে পাবলিকে মানে ও একদম মানে জমায়িত হয়েছে বহুত মানুষ জমায়িত হয়েছে গাড়িটি সেরকম করছে তারে কাটিয়া লইছে ঠিক আছে গাড়ি তুলে দিছিল না না গাড়ি তুলাইছি না আমি মানে তারা সেভ করে লাইছি পাবলিকে কাটিয়ে নিছি পাবলিকে মানে সেভ করে লাইছে তারে আমি দেখছি যে আমার গাড়িটা পাইছি তুই গাড়ি রিকভারি করছি আর মানুষ না পাইলে ওই গতিকে আমি লই আইছি তার কাজটা সলভ করলে তো শেষ আমার ওইটা শুনলাম অভিযুক্ত যায় আসলো তার এফআইআর এই অভিযুক্তরে আপনার ক্যাপচার করছিলাম ক্যাপচার করছিলাম কিন্তু তারা প্রেসার দিয়ে আপনার কাছ থেকে নিছে কি ওই তারা কর যে আমরা দেখবো তার গাড়ির কোনো কমপ্লেন নাই হতা নাই কমপ্লেন না থাকলে এরকম এফআইআর দিব নি আমরা আনতে তো গেছি না দিবনি পয়সা না পাইলে ওইরকম কেউ করবো না কিছু এফআইআর লইয়া গেছেন এর মানে আপনার হাত থেকে পাবলিকে তারে লইয়া গেছে কি এটা সত্যি না না আমার কাছ থেকে নিছে না তো এখানে তো বহুত মানুষ জমাইতো মানে এটা মানে এই জায়গার থেকেও মানে তারা বেশি জুলুম করছে গতি আমি তো দুইজন মানুষ নিয়ে গেছি বাধ্যবান না কিটা আমার তো আসামি না পাইলেও আমার গাড়ি রিকভারি করতে লাগে গাড়িটা লইয়া আইছি